বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির এখন কল্যাণীর রথতলাতে। আগের বছর তো মোটামুটি কল্যাণী আইটিআই এর কাছাকাছি চলে গেছিল প্যান্ডেল, তো এবছর কি মনে হচ্ছে? এবছরে যা উপরের এই অংশটাতে ঝাড়বাতি থাকবে, তো ঝাড়বাতিটা লাগানোর পর জাস্ট অসাম লাগবে ভাই উপরটা দেখতে। আগের বছর ফার্স্ট হয়েছিলাম, এবারও আশা করি ফার্স্ট হবে। আর দাদারা কত উঁচুতে উঠে কাজ করছে দেখো। কল্যাণীতে পুজো প্যান্ডেলগুলোর মধ্যে কল্যাণী আইটিআইয়ের পরেই যার নাম আসে সেটা হচ্ছে কল্যাণী রথতলা। আগেরবার 2022-এ এখানকার স্বামীনারায়ণ মন্দির কতটা চমক দিয়েছিল তোমরা তো দেখেইছিলে। এবারের চমকটা কিন্তু ভাই আরও বেশি। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা হলো বিশ্বের সবথেকে এখনও অবধি উঁচু মন্দির, সেই মন্দির কিন্তু তৈরি হচ্ছে কল্যাণী রথতলাতে। তো চলো বাইরে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে লাভ নেই, ভিতরে যাই। প্যান্ডেলে কতটা কী কাজ হয়েছে তোমাদেরকে সব কিছু জানাবো, ভেতরে কী কাজ চলছে সবই জানাবো। তবে তার আগে চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা কী করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। প্যান্ডেলে ঢুকেই জাস্ট দেখতে পাচ্ছি, দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেকটা উঁচু হয়েছে। এটা কিন্তু আরও উঁচু হবে, এই প্যান্ডেলটা 170 ফুট উঁচু হবে। প্যান্ডেলের সামনে দেখছো কত বাঁশ পড়ে আছে, কাঁচা বাঁশ, পাকা বাঁশ, এই পাশটাতেও আছে, ওইদিকে নানা রকম স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। বাঁশগুলো কেটে প্যান্ডেলের সাইজে করা হচ্ছে। আর এই যে টুকরোগুলো দেখো এখানে পড়ে আছে, এগুলো অবশিষ্ট অংশ বাঁশের। এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে কিন্তু নিচ থেকে বাঁশগুলোকে অত উপরে তোলা হচ্ছে। আর দাদারা কত উঁচুতে উঠে কাজ করছে দেখো, এত উঁচুতে উঠে কাজ করছে মানে সিরিয়াসলি ভাই রিস্কের ব্যাপার। আর এই দাদাদের জন্যই কিন্তু আমরা এত ভালো ভালো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি। এখানটায় দেখো কাঠের টুকরোগুলো রাখা আছে, এগুলো দিয়ে বাটামের কাজ হবে। এই পাশটাতে দেখো শুকনো বাঁশ পড়ে আছে কিছু। এই যে এখানে একটা শেড তৈরি করা হয়েছে, এই শেডের ভিতর কাজ করা হয়। এখন সবাই খেতে গেছে, ওই জন্য কেউ নেই। তো দেখো কত রকম কাজকর্ম চলছে এখানে। এই যে কাঠগুলো দিয়ে দেখো এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, দিয়ে প্যান্ডেলের পেছন দিকে আছে এখন এগুলো। দড়ি দিয়ে দাদারা বাঁশটা তুলছে, তাও কীভাবে প্যান্ডেলে ঢোকার লাইনটা কিন্তু ওইটা দিয়ে শুরু হয়, লম্বা লম্বা একদম খুব বড় লাইন হয় কিন্তু, তারপর ওইটা দিয়ে এন্ট্রি হয়। প্যান্ডেলের মাঝের অংশটা কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে, যেটা চূড়া, মেন চূড়া যেটা। আর সাইডগুলো কাজ চলছে, এগুলো আরেকটু উঁচু হবে। প্যান্ডেলের কিছু ড্রোন শট দেখে নাও তোমরা, আর দেখার পর কিন্তু জানিও কেমন লাগলো দেখতে। তো কমপ্লিট হওয়ার পর প্যান্ডেলটা জাস্ট অসাম লাগবে ভাই দেখতে, মানে যেমনটা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির সেম টু সেম কিন্তু এরকম দেখতে পাবে এখানে এলে। এখানকার প্যান্ডেলের যিনি মেন মিস্ত্রি, মানে যার হাত দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এত সুন্দর একটা প্যান্ডেল, তার নাম কি? গোপাল প্রধান। এখন তো মন্দির ওখানে কমপ্লিট নেই, তাই আমরা নতুন ভাবনা করে কিছু কাজ লাগাচ্ছি। মানে ওখানে যেমনটা আছে সেম টু সেম হবে না, একটু আলাদা হবে না? আলাদা হবে সেম বলতে, ওখানে তো মন্দির কমপ্লিট হয়নি, 2026 নতুন করে প্রজেক্ট। সামনেটাতে কি হবে? সামনেটা পুরো পার্ক হবে, মানে যেমনটা দেখা যায় আর কি, যেমনটা ওইখানকার সেরকমই গাছ লাগানো। আচ্ছা, কদিন ধরে কাজ চলছে এখানে? রথ থেকে উদ্বোধন। আচ্ছা, রথ তোলার প্যান্ডেল, রথ থেকে উদ্বোধন। কতজন শ্রমিক মোটামুটি কাজ করছে? প্রায় 70 জন। 70 জন। আচ্ছা, লাইটিংটা কেমন হবে এখানে? কালারিং লাইটিং থাকবে, একটার পর একটা চেঞ্জ হবে। আচ্ছা, 7টা কালারের মন্দিরটা তৈরি হবে, 7 কালার চেঞ্জ, 1 ঘন্টা 10 মিনিট অন্তর চেঞ্জ হবে।
কত হাজার বাঁশের কাজ হয়েছে এখানে এখনো? প্রায় এখনো 20-25 হাজার বাঁশের কাজ। 20-25 হাজার বাঁশের কাজ হয়েছে। আর কত বাকি আছে এখনো? এখনো 5-7 হাজার বাঁশ লাগে। তো আগের বছর তো মোটামুটি কল্যাণী ITI এর কাছাকাছি চলে গেছিল প্যান্ডেল, তো এবছর কি মনে হচ্ছে? এবছরও যাবে, এবছরও যাবে? বিপ্লবদের পুজো মানে 100 বার যাবে। আগের বছর ফার্স্ট হয়েছিলাম, এবারও আশা করি ফার্স্ট হবে। আর এটার উদ্বোধন কবে? উদ্বোধন মহলার দিন, মহলার পরের দিন। মহলার পর দিন। প্যান্ডেলের বাইরের স্ট্রাকচারটা যতটুকু হয়েছে আমি তোমাদেরকে দেখালাম সবই। এবারে চলো ভেতরে যাই, ভেতরটা কেমন হয়েছে বা কী কী কাজ চলছে ভেতরে সেগুলো তোমাদেরকে দেখাই। চারিদিকে বাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্যান্ডেলের ঢোকাটা মানে সাবধানে ঢুকতে হবে, আগে কোথায় কী রাখা আছে না রাখা আছে দেখে শুনে ঢুকতে হবে। তো দেখো প্যান্ডেলের ভেতরের বাঁশ বাঁধার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট অসাম লাগছে ভাই, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। তো প্যান্ডেলের ভেতরটা এরকম হতে চলেছে, দেখে নাও তোমরা একবার। আগের বার তো দেখিয়েছিলে প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর হয়েছিল, কত সুন্দর লাইটিং হয়েছিল, বিভিন্ন পেন্টিং ছিল, বিভিন্ন মানে জাস্ট অসাম হয়েছিল ভাই। উপরের এই অংশটাতে ঝাড়বাতি থাকবে, তো ঝাড়বাতিটা লাগানোর পর জাস্ট অসাম লাগবে ভাই উপরটা দেখতে। আর এখানকার দুর্গা প্রতিমা থাকে ঠিক এই জায়গাটায় করে, আগের বছর তোমরা দেখেছিলে, এবছরও ঠিক এই জায়গাটাই থাকবে। প্যান্ডেলের এন্ট্রি গেট কিন্তু এটাই, ওই দিক হয়ে লাইন পড়ে, কত লম্বা লাইন পড়ে ওই দিক থেকে, ওই দিক হয়ে লাইন এসে এটা দিয়ে ঢুকতে হবে। তারপর এক্সিট গেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা। এই অংশটা তো কিন্তু লাইটের ভালো রকম কাজ থাকবে। তো এই মাঠের মধ্যে দেখো বিকেল হতেই কিন্তু বাচ্চারা ফুটবল খেলা শুরু করে দিয়েছে। তো তাহলে কি মনে হচ্ছে কল্যাণী ITI 182 ফুট আর এটা 170 ফুট, মানে হেড টু হেড টেক্কা দেবে ভাই কল্যাণী ITI-কে। আগের বছরও কিন্তু কোনো অংশে কম যায়নি এই প্যান্ডেল ITI-এর থেকে, যথেষ্ট সুন্দর হয়েছিল। অনেকেই তোমরা ভিডিও দেখেছিলে, লাইক করেছিলে, কমেন্ট করেছিলে ভালো ভালো। তো এবছরও ভালো প্যান্ডেল হতে চলেছে এখানে। তো তোমরা এই প্যান্ডেলে আসবে কি করে? যারা শিয়ালদা থেকে আসবে কাঁচরাপাড়াতে নেমে জাস্ট অটো বা টোটো করে 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর যারা কল্যাণী ITI-তে পুজো দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো, কারণ ওখান থেকে ডিস্টেন্স একদমই সামনে, জাস্ট 10 মিনিট অটো বা টোটোতে। ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কী করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট কোনো প্যান্ডেলে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।